18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। অথচ 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সে হিসাবে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি 15,58,206 কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় 85%। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে, যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় লুটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত, লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে।